আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণী গণিত থাকতে একটা প্রশ্ন যেখানে 1×10 অর্থাৎ প্রথমেই রয়েছে যেখানে সংক্ষিপ্ত আকারের যে প্রশ্নপত্র আর এই প্রশ্নের পূর্ণমান 50 রয়েছে, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো শুরুতেই রয়েছে যেমন প্রশ্নগুলি, কত টাকার 20% সমান 17 টাকা। অঙ্কগুলি রয়েছে দেখবে, প্রতিটি অঙ্কই গুরুত্বপূর্ণ। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু যেমন 1, 13 সংখ্যাটিকে ট্যালি মার্কের সাহায্যে লেখো, সরল করো। 15.77 মিটার একটি বাসের যে অঙ্ক বলেছে দেখবে, একটি শহরের জনসংখ্যার যে অঙ্ক এটাও দেখবে, এবং নিচে যে প্রশ্নপত্র রয়েছে 7 দিয়ে বিভাজ্য একটি ঘনবস্তু বা এখানে জ্যামিতি থাকতে যে প্রশ্নগুলি রয়েছে। 2-এর দাগের যে প্রশ্ন বলেছে 2×2 2 নাম্বার করে রয়েছে। এই 3টি প্রশ্নের মধ্যে তোমাকে 2টা উত্তর দিতে হবে। 3-এর দাগের যে প্রশ্ন বলেছে 2×2 4 নাম্বার, যে কোনো 2টা কিন্তু প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। 4-এর দাগের যে প্রশ্ন বলেছে 4×5 5 নাম্বার রয়েছে এই প্রশ্নের যেখানে মার্কস। এটা পরের পেজ, যেখানে আলিশা দাদা দেখবে প্রত্যেকটি জামা তৈরি করতে এত মিটার করে কাপড় লাগে, ওটাও দেখবে। এবং দেখো এবছরে সবার জন্য গ্রামের জমিতে ধানের ফলন দেখো, এটাও দেখবে। বা জ্যামিতি থাকতে যে প্রশ্ন বলেছে ওটাও দেখবে। 4টি প্রশ্নের উত্তর দাও, 2 নাম্বার করে রয়েছে এই প্রশ্নগুলি। এবং 6-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে এগুলা কিন্তু 4 নাম্বার বলেছে, একটা করতে হবে। সেখানে স্তম্ভচিত্র অঙ্কন রয়েছে, অবশ্যই দেখবে। আমরা দেখছিলাম ষষ্ঠ শ্রেণী গণিতের একটা প্রশ্ন।